নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আতে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। সামনেই তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের চটজলদি বানিয়ে ফেলো এরকম রিফ্রেশিং আর একদম দুর্দান্ত স্বাদে খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে বাড়িতে এরকম একটা রেসিপি। বাড়িতে যদি এটা তোমরা গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল তোমাদের কাছে। যেমন সহজ আর তেমন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম ইউনিক একটা রেসিপি। আগে ট্রাই করেছো কিনা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। রেসিপিটা বানাতে এখানে আমাদের লাগছে জল ঝরানো টক দই। টক দই এখানে 300 গ্রাম মতো নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে ছানা। ছানাটা আমি 1 লিটার দুধের ছানা ব্যবহার করেছি। ভালো করে দুধটাকে ছানা তৈরি করে তারপরে এটা আমি ব্যবহার করেছি। আর তোমরা চাইলে মার্কেট থেকে কিন্তু এখানে কিনে এনেও ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি আমন্ডগুলোকে ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে ব্যবহার করছি। আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এই রেসিপিতে দেখবে যখন খাবে একদম রিফ্রেশিং আর খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আখের গুড়। এর মধ্যে আমরা ব্যবহার করেছি আখের গুড়ের, কোনো রকম চিনির ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারো, কিন্তু আখের গুড় দিয়ে দুর্দান্ত হয়। এরপরে এটাকে ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো একটা মিহি পেস্ট, কোনো রকম কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি। আর দেখো পেস্টটা একদম এরকম গাঢ় আর মিহি পেস্ট। কালারটা কিন্তু হালকা সবজি কালার মতো চলে এসছে। এরপরে নিয়েছি জল ঝরানো টক দই। টক দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ দেখো এইভাবে ফেটিয়ে নিলে টক দইটা দেখবে একটা ফোমের মতো তৈরি হবে আর ক্রিম টাইপের একটা তৈরি হয়ে যাবে। তাই এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এই মিষ্টিটার জন্য এই প্রসেসটা তোমাদের একটু ভালো করে নিতে হবে। দেখো খুব ভালোভাবে কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে এই টক দইয়ের মধ্যে আমরা ফেটানো হয়ে গেলে দিয়ে দেব যে পেস্টটাকে আমরা রেখে দিয়েছিলাম, আমরা যে ছানার পেস্টটাকে, সেই ছানার পেস্টটাকে এর মধ্যে আমরা ব্যবহার করছি। দেখো সমস্ত ছানার পেস্টটাকে আমরা ব্যবহার করে নিয়েছি। আর এই পেস্টটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে সমস্তটাই খুব ভালো করে মিশে যায় আর একটা খুব ভালো ক্রিমি ফোমের আকারে চলে আসে। দেখো কতটা শাইনি আর খুব সুন্দর একটা কালার এসছে। এই মিষ্টিটা তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এটা দারুণ খেতে হয়। আগে যদি ট্রাই করে থাকো এই মিষ্টিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দুর্দান্ত কিন্তু এর টেস্ট হয়। এরপরে এখানে দিয়েছি আমি এলাচের দানা। আমি দানাগুলোকে নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে এলাচের একটা ফ্লেভার রেখেছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম এসেন্স ব্যবহার করছি না, যেহেতু পুদিনার একটা সুন্দর ফ্লেভার আছে, একদম রিফ্রেশিং ফ্লেভার। এর মধ্যে কোনো এসেন্স ব্যবহার করলাম না। এখানে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচ মতো ঘি এখানে ব্যবহার করেছি। আর ঘিটাকে দেওয়ার পরে ঘিটাকে চারিদিকে আমরা মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমরা সিমাইটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। জোরে দিলে কিন্তু সিমাইটা পুড়ে যাবে, তাই একদম লো টু মিডিয়াম আছে এটাকে এইভাবে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু সিমাইটাকে লালচে করে ভেজে নেব। এই পদ্ধতিটা তোমরা কিন্তু প্রথমেও রেডি করে রাখতে পারো। দেখো সিমাইটাকে কিন্তু আমরা ভালো করে এদিকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেমনের যে খোসার যে সবুজ অংশটা, সেটাকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দেখবে যে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধটাও খুব সুন্দর আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে একটা কেক কন্টেনার নিয়েছি, কেক মোল্ড। তার মধ্যে আমরা সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে উপর থেকে ভালো করে সমান করে দেবে, যাতে কোনো রকম এবড়ো খেবড়ো না থাকে। একটু সমান করে দিলে দেখতেও ভালো লাগবে।
এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে সিমাইটাকে আমরা ভেজে নিয়েছিলাম, সিমাইটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ছোট ছোট করে গুঁড়ো করে নেবে। দেখো সাইড থেকে এই সিমাইগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সিমাইগুলোকে সাইড থেকে পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু দেখো মাঝখানটাকে খালি রেখে দিয়েছি, সাইডগুলোকে দিয়ে দিয়েছি। এতে দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু দারুণ টেস্টি আসবে। এরপরে এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি যাতে এর ভেতরে কোনো রকম জল বা কিছু না যাতে পড়ে, তাতে কিন্তু এই মিষ্টিটা একটু হতে দেরি হবে। তাই এখানে ভালো করে ফয়েল পেপার দিয়ে এখানে আমরা মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে এখানে আমরা জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হালকা উষ্ণ জলটা অলরেডি আমাদের গরম হয়ে গেছে, সেই অবস্থাতেই আমরা এই কেক টিনটাকে বসিয়ে দিলাম। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। 20 মিনিট মতো আমাদের এই এটা মিষ্টিটা হতে সময় লাগবে। আর দেখো এখানে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমরা বন্ধ করে দেবো। এটাকে আমরা কিছুক্ষণ পরে চেক করে নিচ্ছি। দেখো আমি এখান থেকে এটাকে একটু চেক করে নিয়েছিলাম, তাই ফয়েল পেপারটাকে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু দেখে নেবে খুব সাবধানে, প্রচণ্ড গরম। দেখো ওপরে কিন্তু হাতে একদম লাগছে না, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে আবারও গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো একদম সুন্দর মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে। যেমন কিন্তু দুর্দান্ত খেতে, আর বানানো কিন্তু দারুণ সহজ আর একদম হেলদি। অবশ্যই নববর্ষে এইটা ট্রাই করে দেখো, একদম নতুন ধরনের একটা মিষ্টি। আর এই মিষ্টিটা বাড়িতে আগে ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মিষ্টিটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে ভেতর থেকে। খুব সুন্দরভাবে কিন্তু এটা তোমরা সহজেই একদম এটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে কিন্তু পরিবেশন করতে পারো। ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তাই অবশ্যই একবার ট্রাই করে জানিও যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে এই মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আর আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।